বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওতে একটা নতুন বা একটা ব্রেকিং নিউজ দিতে চলেছি। একটা মুভি যে খুব বড় ফ্র্যাঞ্চাইজি, সেই মুভিতে তার যে মেন ক্যারেক্টার সে আবার ফিরতে চলেছে। ইয়েস, কোন মুভির কথা বলছি? 2008 সালে এসেছিল অক্ষয় খান্না, সৈফ আলি খান, জ্যাকলিন, অক্ষয় খান্না, সৈফ আলি খান, বিপাশা বসু, অনিল কাপুর অভিনীত রেস। সেই রেস কীভাবে জনপ্রিয়তা লাভ করেছিল, মানে হিট হয়েছিল তার থ্রিলিং অ্যাকশনের জন্য দুর্দান্ত। তারপরে আসে রেস 2 2013 সালে, সেখানে আমরা জনকে দেখতে পাই। সেই মুভিটাও দুর্দান্ত ব্লকবাস্টার হয়েছিল। মানে রেস যে ফ্র্যাঞ্চাইজি ছিল, রেস 1 রেস 2 পুরো মানুষকে পাগল করে দিয়েছিল। কিন্তু রেস 3 যখন এলো, আর রেস 3 এসে যা পিন্ডি চটকালো, পুরো রেস ফ্র্যাঞ্চাইজিটা শেষ করে দিল। কিন্তু শোনা যাচ্ছে এবার রেস 4 আসছে, আর রেস 4-এ তার পুরনো ক্যারেক্টার, মানে যে মেন হার্টবিট রেসে, সৈফ আলি খান কাম ব্যাক করছে। রেস 3 যেভাবে মুখ থুবড়ে পড়েছে, হয়তো বক্স অফিসে কালেকশন করেছে সালমান খানের জন্য, কিন্তু পুরো বকওয়াস মুভি ছিল, একটা সিরদার্দ ছিল। কিন্তু রেস 4-এ সৈফ আলি খান কাম ব্যাক করছে, যেটা যে হচ্ছে রেস সিনেমার হার্টবিট। কারণ রেসের যদি দুটো পার্টেই দেখো, সৈফ আলি খানের অ্যাটিটিউড, সৈফ আলি খানের বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাক্টিং কোয়ালিটি মানে তুখর ছিল, তুখর। ও বিশেষ করে তো রেস 1-এ মানে কী বলো, পুরো আগুনে পারফরমেন্স। তখন হয়তো আমাদের ছোটোবেলা, তো এই মুভিগুলো আমাদের হার্টের অনেক কাছাকাছি। আর তার সাথে সংগুলো, রেস 1-এ যদি সং বলি, রেস 2-এর সংগুলো বলি, মারাত্মক। আর তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, ডিং ডি ডিং ডি ডিং 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 ডি ডিং ডিং ডিং, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটাই মিসিং ছিল রেস 3-তে। যেটা হচ্ছে একটা বড় কাম ব্যাক। তো এখনও কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে কি রেস 4-এ সৈফ আলি খান কাম ব্যাক করছে। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।